গাইস আমাদের মেন রাস্তা এতদিনে বাগানো হচ্ছে, আগের দিন হয় না ছিল। এই দেখো টোটো আইলাদের জন্য রাস্তাগুলো বাগানো হচ্ছে, শুধু টোটো আইলাদের জন্য। পাক্কা হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। বাজে এখন 9:37 আর এখন আমি এসেছি কৃষক বাজারে। এখান থেকে কিছু সবজি বাজার করতে হবে, কারণ যে ঘরে ভাই কুটুম আছে, তারপর বাড়ি যাবো, বাড়ি গিয়ে মাছ ধরবো, অনেক কাজ আছে। চলো সবার প্রথমে এক এক করে সবগুলো সারি। কাঁচা মনে হচ্ছে না সবজি বাজারে এসেছি। এখানে ভাই আমি একটা জিনিস দেখলাম, মানে আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। ফোন করবে তোমার বাড়িতে গিয়ে মাল দিয়ে আসে, আর একদম ন্যায্য মূল্যে, ঠিক আছে? দেখে নাও, যে কোনো অনুষ্ঠানে পাইকারি দামে সবজি সাপ্লাই করা হয়, অথবা বাড়িতেও দিয়ে আসে কেউ যদি অর্ডার করো। বিনা ডেলিভারি যাবে বলো তো? মাল এখানে একবারে সুন্দর, একদম সুন্দর মাল দেখে নাও। আর যারা যাবে এরকম দেখবে ড্রেস পরে থাকবে, দেখি সব মাল মানে ভালো ভালো, সব ফ্রেশ মাল, কোনো এক্সট্রা চার্জ ফাজ নেই, এক্সট্রা কোনো ডেলিভারি, এক্সট্রা কোনো চার্জ নেই, মানে যা দাম তাই। অর্ডার কি করতে হবে? দেখাও, কার্ডটা দেখাও। আচ্ছা দেখে নাও, এই নাম্বারে ফোন করবে তাহলেই হবে। টাকা মাল অর্ডার করতে হবে তোমার, তবে ঘরে যাবে। যতটা প্রয়োজন ততটা করলেই হবে, যতটা করলে প্রয়োজন। ঠিক আছে, 500 হোক 250 হোক। কটা বাজে? 10:30। চাঁদা তুলছে প্রত্যেকটা ফলের দোকানে, যত আছে না সবে চাঁদা তুলে নাকি চল। এবার বিআই চাঁদা তুলছে সব প্রত্যেকটা দোকানে। এতদিন যে কষ্টের আমরা যাত্রাটা করছিলাম, তো আমার হয়তো সাবিলা, আমার মনে হয় ভিডিও দেখে হয়তো টনক নড়েছে নাকি, বলতে চাইছি এরকম কিছু একটা। এখন ভাই সব খুলে দিয়েছে, রাস্তা বাগানোর কাজ চলছে, কবে শেষ যায় না, যা হবে যাবে। এখন বাড়ি চলে এসেছি বাজার কমপ্লিট করে। বাড়িতে কুটুম এসছে, তার জন্য এখন যাচ্ছি পুকুরে মাছ ধরতে। বৃষ্টিতে ভিজে ভিজে আদৌ জানি না মাছ পাবো কি না, মাছ শুকিয়ে নিয়ে। সলিড লাগছে বল আবহাওয়াটা। আইফোনে ওয়াটার টেস্ট হচ্ছে আজকে। হ্যাঁ হ্যাপি মজা, কিন্তু বৃষ্টিতে সত্যি বলছি। আমাদের ড্রেন দেখো এখনো ফুল হয়নি, সেই দিন ভাই এর উপরে এক হাঁটু জল, এর উপরে। তাই যখন জাল নিয়ে পৌঁছে গেছি পুকুর পাড়ে, আর কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো, এদিকে ঝিঝি করে। ঝিঝি নয়, ভালো জোরে হচ্ছে। এবার গোসল করার টাইম বলে কিছু মনে হচ্ছে না, বাজে এখন 12টা। 3-4টে খেয়া মারবো, এখন আল্লাহর উপর নির্ভর কটা কি পাবো। প্রথম শুরু করবো পুকুরের এই মাথা থেকে, যেখানে সেই মাছ চুরি করছিল জায়গাটা দেখো ভাই। এই জায়গাটায় মাছ চুরি করছিল ওরা, আজকাল কেউ নেই এই জায়গাটা। মাছ চুরি যেখানে করছিল, এখান থেকে ডাঁটটা ফেলবো, আর ডাঁট ফেলবি লম্বাই লাগে রে। পালিয়ে গেল ফোঁকা, প্রথম ডানে ফোঁকা কাটি, দ্বিতীয় জাল পড়লো, কি হয় দেখি। আছে জলে এত আছে। পুনা আস্তে আস্তে হলো, পানিতে দাও না গো। তিনটে যা লম্বাইলে জাল লেগে গেছে। ক্যাংরা ছালে ছালে ধর হলে। ভাই 3টে মাছ, তার সাথে 2টো কাঁকড়া, যার 180 টাকা প্লেট। বকখালি বা দীঘাতে দেখেছো 180 টাকা প্লেট 2টো পেয়েছি, কেউ নিতে চাইলে নিয়ে যাও। ক্যাংরা মামা কয় ক্যাংরা মামা দুখানা ক্যাংরা মামা আছে। বিকেলবেলা বাজে এখন বিকেল 5টা। কোথায় এসেছি দেখো, অজয় নদীর ব্রিজে। আর কার কী ভাগ্য নিয়ে এসেছি জানি না, বৃষ্টি শুরু হয়ে গেছে।
তো এখান থেকে আমরা যাবো বন্দে ভারত রেস্টুরেন্টে খেতে। চলো, বন্দে ভারত রেস্টুরেন্ট পৌঁছে গেছি। এখানে আসলে খাওয়া দাওয়া, সবার প্রথম ললিপপ, এরপরে আসবে চাউমিন। তা করতে করতে বৃষ্টিটা ছাড়বে, কারণ বাইরে এখন বৃষ্টি পড়ছে, যাওয়াই যাবে না। আসার সময় তো আরামে এসছি, এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে। টিপ 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 করে বৃষ্টি করছে, আস্তে আস্তে ভিজে গেল। আমার কিন্তু অপশন ছিল যে আমি যদি ইচ্ছা করতাম না নতুন একটা থাকতে পারতাম, বাট সাথে আমার দোলা ভাই ছিল, বলছি বাড়ি চলে যেত। বাড়ি ছিল, আমি যদি একা থাকতাম না আজকে আমি আর বাড়ি আসতাম না, নতুন একটা থেকে যেতাম। দেখাল সকালবেলা দুপুরবেলায় বাড়ি আসতাম। চলো এখন একটা ভিডিও এডিটিং করবো।